হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা প্রবাসী আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকেও আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বলে। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস। আমি যেভাবে বাড়িতে বানাই আমি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আর বেশি দেরি করব না, একদম সরাসরি রান্নাতে চলে যাই। তো এখানে দেখো, প্রথমে আমি নিয়েছি কিছুটা বোনলেস চিকেন, আর চিকেনটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার এটা ম্যারিনেট করব, তার জন্য প্রথমেই দিলাম অল্প একটু নুন, হলুদ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর 1 চা চামচ মতো দিলাম সয়া সস, আর দিয়েছি দেখো 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা। তো পুরোটা দিয়ে খুব ভালোভাবে একদম ম্যারিনেট করে এটা 15 মিনিটের জন্য আমি রেখে দেবো। তো এইবার চিংড়ি মাছটা ম্যারিনেট করতে হবে, তার জন্য দেখো এখানে চিংড়ির সাইজটা খুব বড় ছিল, তার জন্য আমি একটু ছোট করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু রসুন বাটা। তারপর এটাও খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিটের জন্য। আর এদিকে দেখো আমি 300 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। তো চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে দেখো ধুয়েও নিয়েছি। এবার চালটা সেদ্ধ করতে হবে, তার জন্য একটা বড় জায়গায় দেখো অনেকটা জল নিয়েছি। তো তারপর সেটা ওভেনে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর জলটা যেই ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আরও একটু দিলাম, মানে 1.5 চামচের মতো নুন দিলাম, আর দিলাম অল্প একটু অলিভ অয়েল। তারপর ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ভিজিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখিনি, যতক্ষণ জলটা গরম হতে সময় লেগেছে ততক্ষণই ভেজানো ছিল চাল। তবে সেদ্ধ করার সময় খুব খেয়াল রেখে সেদ্ধ করতে হবে যাতে ভাত গলে না যায়। এখন দেখো 10 মিনিট পর তোমাদের একবার হাতায় করে তুলে আমি দেখাচ্ছি। এইভাবে একটা ভাত নিয়ে যদি হাতে অল্প একটু প্রেস করলেই দেখবে 2-আধখান হয়ে যাচ্ছে, তাহলে বুঝবে যে ভাত হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার আর কোনো দরকার নেই। তো এবার একটা বড় ছাঁকনি দিয়ে আমি একটা থালার মধ্যে খুব ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। থালায় তুলে নেওয়ার পর এভাবেই হাত দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে ভাতটা একটু ঠান্ডা হয়ে যায়। তো এবার একটা ফ্রাইং প্যানে এদিকে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো অলিভ অয়েল, আর তার মধ্যে দেখো আমি 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিচ্ছি এবার সামান্য একটু নুন আর অল্প একটু গোলমরিচ। তারপর ডিমটা খুব ভালোভাবে ভেজে নেব। ডিমটাও দেখো একদম ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে, তারপর একটা জায়গায় তুলে নিচ্ছি। তারপর ওই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 1 চামচ অলিভ অয়েল। এবার চিংড়ি মাছটাও ভেজে নেব। চিংড়ি মাছটাও খুব ভালোভাবে দেখো ভেজে নিয়েছি, এবার এটাও একটা জায়গাতে তুলে নিচ্ছি। তারপর আবার 1 চামচ অলিভ অয়েল দিয়ে এবার চিকেনটা ভেজে নেব। তো চিকেনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটাও এবার তুলে নিচ্ছি একটা জায়গায়। তো এই যে দেখো একটা থালাতেই আমি এই 3টে ভাজাই তুলে নিয়েছি। এবার ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি কিছু এখানে সবজি কেটে নিয়েছি, সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে বিনসটা দেখো একদম ছোট করে এভাবেই কেটেছি, আর এখানে রয়েছে গাজর, আর এদিকে সবুজ, হলুদ আর লাল 3টে রঙেরই ক্যাপসিকাম নিয়েছি। তো সবগুলোই আমি দেখো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম কুচো করে কেটে নিয়েছি। তারপরে এখানে রয়েছে পেঁয়াজ পাতা, সেটাও কুচিয়ে নিয়েছি। আর এখানে 3টে নিয়েছি রসুন আর আদা, এগুলো একদম কুচো কুচো করে কেটেছি। আর এখানে 4টে কাঁচা লঙ্কা, সেটাও কুচিয়ে নিয়েছি। তারপর ফ্রাইং প্যানে আমি 3 চামচের মতো অলিভ অয়েল নিয়ে নিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এতে প্রথমেই দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। তারপর ভালো করে একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ আর লঙ্কাটাও হালকা করে ভেজে নিতে হবে।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। এবার এগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এই সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন। তারপর নুনটা দেওয়ার পরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবজিগুলো এখন আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ভাত। এরপর এতে একে একে চিকেন, ডিম, চিংড়ি মাছ সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একদম আলগা হাতে একবার মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দিলাম 1 চা চামচেরও কম গোলমরিচ গুঁড়ো, আর দিলাম সামান্য একটু চিনি। চিনিটা তোমরা বুঝে দেবে যে যারা মিষ্টি পছন্দ করো। আর 3 চামচ মতো দিলাম সয়া সস, আর 1 চামচ দিলাম ভিনিগার। তো পুরোটা একসঙ্গে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তো সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিয়েও আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছো, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।